দর্শক, কথা না বললে অপরাধ, আর বললেও অপরাধ। প্রথমত কথা যেটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে সোহাগ হত্যা মামলা নিয়ে শুরু হয়েছে নতুন তালবাহানা। বলছে তার যারা বর্তমান বাদী আছেন, তার স্ত্রী এবং সন্তানরা। একজন উকিল বলছেন যে তাদের যে মামলাটা হয়েছে, মূল আসামি এখানে নাই। অন্য যারা দুর্বল মানুষ আছেন, যারা নিরীহ মানুষ আছেন, তাদের নাম ঢুকানো হচ্ছে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? এই কথাগুলো বলছে, তারা বলছে সাদা শার্ট পরা সেই লোকটি কেন নাম নেই। আসলে মূলত হচ্ছে কি, এখানে যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে, এই রাজনৈতিক খেলায় কার নাম থাকে আর কার নাম চলে যায় বোঝা বড় মুশকিল। আমরা দেশে বসবাস করি, আসলে আমাদের নিজেদের নিরাপত্তা নয়। কারণ আপনি একটা কথা অন্যায়ের বিরুদ্ধে বলবেন, আপনার অবস্থা কেরাসিন করে দেবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই আমাদের দেশে সবচাইতে বড় অপরাধ। কারণ সোহাগকে হত্যা করলো কারা, আর নাম হচ্ছে কারা। এই যে কারা শব্দটা, এটা কোথা থেকে এলো, কেন কিভাবে আসলো এই শব্দটা, এটা আমরা আদৌ জানি না। তবে সোহাগের মেয়ে এবং স্ত্রী ছেলে যা বলছে, এটা কি আদৌ সত্যি, নাকি এর মাঝে অন্য কিছু লুকিয়ে আছে, তাও খতিয়ে দেখতে হবে। আসলে এখানে লুকানোর কিছুই নেই, দোষারোপ করার কিছুই নেই। অনলাইনে সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেছে, কারা কারা অপরাধী, প্রত্যেকটা অপরাধীকেই চোখে দেখা গেছে। তাহলে এখানে নাম দেওয়া না দেওয়ার এমন কি মূল কাহিনী আছে, যা জনগণ এখনও সেটা বুঝে উঠতে পারে নাই। তার কারণ হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখলেই সেখানে পুলিশ শনাক্ত করতে পারবে। তাহলে কেন বলা হচ্ছে যে তাদের নাম দেওয়া হয় নাই, নিরীহ মানুষকে ঢুকানো হয়েছে? এটা কি আসলেই সত্য ঘটনা, নাকি এটাই ঘটনার মধ্যে কোনো একটা কিছু লুকিয়ে আছে? তাহলে সোহাগের পরিবার কেনই বা এই কথাটা বলছে? এই কথার মাঝেও কিছু আছে। তাই প্রশাসন এই কথা শোনার পরে বিভিন্ন নিউজে এই কথাটা আসছে, আসার পরে অবশ্যই প্রশাসন এটাকে নিয়ে কাজ করবে এবং কাজ করছে, যে কেন কি কারণে এই কথা হচ্ছে। তবে সব কথার একটাই শেষ, কারো নাম বাদ এবং কারো নাম ঢুকানো, সেটা কিন্তু সিসিটিভি ফুটেজেই পাওয়া যায়, ক্যামেরায় পাওয়া যায়, অর্থাৎ অনলাইনে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সব জায়গাতেই আছে। তাহলে বাদ দেওয়ার কোনো প্রশ্ন থাকতে পারে না। এখানে সে যেই হোক না কেন, প্রশ্ন এই একটাই, দ্বিতীয় কোনো প্রশ্ন থাকার কথা নয়। তবে তারা বলছে কেন যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এই প্রশ্নটা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে তার ফ্যামিলি থেকে।